আমি এখন আছি ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন বয়েজ স্কুলে। এখানে চলছে ঐতিহাসিক কিছু প্রদর্শনী। এটি মূলত ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ এই ছাত্রছাত্রীদের সচেতন করতেই মূলত এই প্রদর্শনী উদ্যোগ নিয়েছেন তারা। এখানে আছে ঐতিহাসিক কিছু মুদ্রা, দুর্মূল্য কিছু ডাক টিকিট, আছে পোস্টার, আছে স্বাধীনতা আমলকার চিঠি যার সাথে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা, আছে পুরনো কলকাতার গ্রামের দিক, আছে পুরনো কলকাতার গরুর গাড়ি থেকে শুরু করে ঘোড়ার গাড়ির লাইসেন্স। দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তখনকার দিনে কীরকম ছিল এই সমস্ত কয়েন, কীরকম ছিল সেই সমস্ত লাইসেন্স, কীরকম ছিল সেই সমস্ত চিঠি। আসুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। আপনারা দেখছেন পার্ট টাইম নিউজ, সবসময় খবর নয়। এই মুহূর্তে আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্যবাহী প্রদর্শনীর সেই ঘর। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই প্রদর্শনীর কিছু মুহূর্ত। আমরা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি ইতিহাস বহন করা সেই প্রদর্শনীর কিছু মুহূর্ত সরাসরি আপনাদের কাছে রাখছি। এরপর আমরা কথা বলে নেব এই প্রদর্শনীরই একজন উদ্যোক্তা মিস্টার অক্ষয় সেনের সাথে। তিনি কি বলছেন, কতটাভাবে এই প্রদর্শনী আগ্রহ ফেলবে ছাত্রছাত্রীদের মনে, জেনে নেব তার মুখ থেকে। স্যার, আপনার নামটা? আমার নাম অক্ষয় সেন, আমি স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের বর্তমান শিক্ষক দেবকুমার বাবু, সে প্রাইমারি শিক্ষক, আমাদের আরেক প্রাক্তন ছাত্র। তো এখানে কি হচ্ছে আজকে? আজকে আমরা হাওড়া ইতিবৃত্ত গ্রুপ এবং ব্যাটরা পাবলিক লাইব্রেরি শিক্ষানিকেতন বয়েজ হাই স্কুলের উদ্যোগে আমরা আজকে মুদ্রা তথা হাওড়ার কিছু ইতিহাস, তার থেকে আমরা যেরকম বিভিন্ন কিছু নথি ইত্যাদি বিভিন্ন আরও প্রচুর দুর্লভ বিষয় নিয়ে আমরা আজকের এই এক্সিবিশনটা এখানে উপস্থাপিত করছি। এবং এটা আমাদের দীর্ঘদিন ধরে একটা পরিকল্পনা। আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপের অজস্র সদস্য। সেই পরিকল্পনা এটাই ছিল যে আমরা কখনো এটাকে বাস্তবায়িত অর্থাৎ সাধারণ মানুষের সামনে তুলে ধরে শুধু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিষয়গুলোকে দেখাচ্ছি, ছবি তুলে দেখাচ্ছি, এটাই নয় শেষ কথা। সেটাকে চাক্ষুষ করার যে অভিলাষা, সেটা আজকে আমাদের বাস্তবায়িত হলো এবং সেটা আমাদের শিক্ষানিকেতন স্কুলের প্রাঙ্গণে সেটা আমাদের প্রথম বছর পথ চলা শুরু হলো এবং আমাদের 11টা থেকে এক্সিবিশন শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দুর্লভ বিষয়বস্তু সব রয়েছে এবং জেলার বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা আসছেন, তারা অংশগ্রহণ করছেন, তারা জানছেন, ইতিহাসকে চিনছেন এবং খুব চোখের সামনে থেকে, হাতের সামনে থেকে, নাগালের মধ্যে থেকে তারা উপলব্ধি করছেন এবং তারা তাদের একটা খুব ভালো ফিডব্যাক দিয়ে যাচ্ছেন। একটু আগে স্যার বলছিলেন যে তারা মাত্র কথাটা উল্লেখ করেছে, অর্থাৎ আজকেই কি শুধুমাত্র হবে, এই মাত্র কথাটাকে আমি আন্ডারলাইন বারবার করবো যে তারা স্যাটিসফাইড নয়, যে আজকের এই অনুষ্ঠান পেয়ে তারা স্যাটিসফাইড নয়। এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য এবং প্রাপ্তি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি শিক্ষক মহাশয়কে দু এক কথা বলার চাই। আমার নাম হচ্ছে সোহান চক্রবর্তী। আমি অনেক কিছুই কালেক্ট করি, কিন্তু যেহেতু এখানে আমরা স্কুলে এসেছি, তো আমি স্কুলেতে স্ট্যাম্প দেখিয়েছি, মূলত স্ট্যাম্প বা পোস্টাল জিনিস দেখিয়েছি। তো স্ট্যাম্প এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন কান্ট্রি স্ট্যাম্প আছে। স্ট্যাম্প দুরকমভাবে কালেক্ট হয়, একটা হচ্ছে কেউ কান্ট্রি ওয়াইজ কালেক্ট করে বিভিন্ন কান্ট্রি, কেউ আবার সাবজেক্ট ওয়াইজ করে বিভিন্ন থিম। তো আমি এখানে কয়েকটা থিম দেখিয়েছি, যেমন এখানে ডগসের ওপরে বিভিন্ন দেশের স্ট্যাম্প, এটা ফুটবল, এটা ডাইনোসর, ফিশ, হর্স, বাটারফ্লাই, এগুলোর ওপরে। তো স্ট্যাম্প এখনকার যারা জেনারেশান তারা স্ট্যাম্প অতটা জানে না, কারণ চিঠিটাই তো এখন আর পাঠায় না, সব ইমেল, হোয়াটসঅ্যাপ এসব হয়ে গেছে। তো স্ট্যাম্পটার একটা ভালো লাগবে, কারণ এটার সঙ্গে ফটোও আছে, দেশের ইনফরমেশান আছে, প্লাস
হচ্ছে সাবজেক্টও আছে। তারপরে আমি যেটা দেখিয়েছি, আমাদের যে জিপিও জেনারেল পোস্ট অফিস সেটা 250 ইয়ার্স হয়েছে। সো 250 ইয়ার্সে ইন্ডিয়ান গভর্নমেন্ট এই কভারগুলো বার করেছে। এখানে পুরো জিপিওর হিস্ট্রি আছে, যে এখানে লেটার বক্স ফার্স্ট এখান থেকে স্টার্ট হলো, তারপরে চেঞ্জ হতে 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 এই অবধি এলো, তারপরে লোকেরা ইমেল করতে শুরু করে দিল, তারপরে এখানে বোটে করে একটা সময় স্ট্যাম্প নিয়ে যাওয়া হতো সেটা। আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিটলারের স্ট্যাম্প, অ্যাডলফ হিটলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা খুব রেয়ার, ভীষণ রেয়ার, ঠিক আছে। হ্যাঁ, স্ট্যাম্প এখনও পাওয়া যায়, অনেক স্ট্যাম্প কালেক্টর আছে। এখন ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন কালেকশন হয়, অনেক ফেসবুক গ্রুপ আছে যারা স্ট্যাম্প সেল করে, বা প্রত্যেক স্যাটারডেতে জিপিওতে একটা মার্কেট বসে যেখানে কয়েন, স্ট্যাম্পস, পুরনো ডকুমেন্টস, পুরনো জিনিসপত্র সব বিক্রি হয়। তো যারা কালেক্টর তারা ওখান থেকে কালেক্ট করে, বা এখন অনেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে, ফেসবুক গ্রুপ হয়ে গেছে, ওখান থেকেও কালেক্ট করে। আমার নাম সৌভিক মুখার্জি। আমাদের এই স্কুল আমাদের একটা এক্সিবিশন বা একটা প্রদর্শনীর জন্য রেখেছে। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে হাওড়ার ইতিবৃত্ত বলে। আমরা হাওড়া চর্চা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। এইখানে যে জিনিসটা আমি দেখিয়েছি তাকে বলা হয় এপেমেরাল সংগ্রহ। এই এপেমেরাল সংগ্রহটা কি? ক্ষণস্থায়ী গুরুত্বপূর্ণ যে বস্তুগুলোকে তাকে বলা হয় এপেমেরাল। যেমন ধরা যাক খবরের কাগজ। আজকে তার গুরুত্ব আছে, কালকে তার কিন্তু সেই খবরের গুরুত্বটা থাকে না, কিন্তু একটা গুরুত্ব থাকে। কি গুরুত্ব থাকে? খবর কি ছিল, তার লেটারিং কীরকম ছিল, তার ছাপা কীরকম ছিল, এই বিষয়গুলো উঠে আসে। এখানে যে সংগ্রহটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে কলকাতার গণপরিবহনকে আমরা এফএমআর মাধ্যমে কি করে স্ট্যাবলিশ করতে পারি। টিকিটের স্থায়িত্ব শুধুমাত্র ট্রাম বা বাসে যতক্ষণ থাকছো ততক্ষণ, তারপরে তার আর তেমন কোনো গুরুত্ব থাকে না। কিন্তু সেই সময়কার টিকিট যদি পাওয়া যায়, মানে সেই সময় মানে আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা বলছি, টিকিট যদি পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে সেই সময় টিকিটের ছবি, সেই সময় টিকিটের লেখা কীরকম ছিল, তার লেটারিং কীরকম ছিল, তার পেপার কোয়ালিটি কীরকম ছিল, তার একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার উঠে আসে। এইখানে কলকাতার গণপরিবহনের মধ্যে আমি দেখেছি একটা প্রায় 250 বছর 215 বছর আগেকার একটা পালকি সংক্রান্ত চিঠি। এই চিঠিতে মিস্টার জর্জ মোর ক্যালকাটা শেরিফকে একটা চিঠি নিয়ে বলছেন যে মিস্টার আমস্টন বলে একজনের বাড়ির কাছে আমার পালকিটা ছিল, আপনি মিস্টার আমস্টনের বাড়িতে এনক্রোচ করে নিয়েছেন, সামনের যে পালকিটা ছিল পালকিটাও আপনি নিয়ে নিয়েছেন। সো গিভ মি মাই প্যালেনকুইন ব্যাক। সো দ্য প্যালেনকুইন ওয়ার্ড বা এই পালকি শব্দটা এই চিঠির মধ্যে উঠে আসে। তাহলে ধরে নিতে হবে যে সেই সময় আজ থেকে প্রায় 200-250 বছর আগে পালকি বলে একটা জিনিস ছিল। ছবি এবং লেখা ছাড়া অন্য কোনো জিনিসের মধ্যে দিয়ে যদি এই বিষয়গুলোকে তুলে ধরা হয় তাকে বলা হয় এফএমআরাল সংগ্রহ। তো দেখলেন এখানে কী কী পাওয়া যায়, কী কী হচ্ছে প্রদর্শনী, সব রকমই বিস্তারিত তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় রূপার সাথে আমি আকাশ, পার্ট টাইম নিউজ, হাওড়া।